my another video. In today's video, I will try to share with you how to speak in English easily. So, সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার মোটামুটি বেশ ভালো আছি। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমরা কিভাবে সহজে ইংরেজিতে কথা বলতে পারি। Well, dear viewers, if you want to speak in English, you have to do something. আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে কিছু করতে হবে। I think firstly you have to listen English speech রেগুলারলি। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান ফার্স্টলি যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে প্রতিদিন আপনার ইংরেজি বক্তব্যগুলো শুনতে হবে। দেন ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ মোর অ্যান্ড মোর। এরপরে আপনার ইংরেজিতে কথা বলারও ধরনটা ইংরেজিতে কথা বলতে হবে বেশি বেশি, যা জানেন সেটা নিয়েই কথা বলতে হবে আর নতুন নতুন সেন্টেন্স মেক করতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস more and more. এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, because you know there is no alternative way without practicing. প্র্যাকটিসের কোনোই বিকল্প নাই ইংরেজিতে যদি আপনি কথা বলতে চান। সো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার বিগত ক্লাসগুলোতে স্পোকেন ইংলিশে ক্লাস 1, 2, 3 তিনটা ক্লাস অলরেডি আমি কিন্তু আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। সো যারা পাননি এখনো আমার ক্লাসগুলো ফেসবুক থেকে দেখতে পারেন। আর আজকে ক্লাসে আমিও আবারও আমার একটা স্টুডেন্টকে ডেকে নিচ্ছি, আমি প্র্যাকটিস করাবো, ওর মাধ্যমে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো রাকিব, come here. So dear viewers, you can see one of my favorite student Rakib here. So আমি এখন রাকিবের সাথে ইংরেজিতে কিছু কথা বলবো, সেইগুলো আপনারাও আমি যে প্রশ্নগুলো রাকিবকে করবো সেই প্রশ্নের অ্যান্সার আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ওকে রাকিব, আর ইউ রেডি? ওকে, জোরে বলবা না, জোরে জোরে কথা বলবা। রাকিব বলো, ফার্স্ট কোশ্চেন ফর ইউ। আমি ভাত খেয়েছি। ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। গুড। আমি কাজটি করিয়াছি। I have done the work. Good. আমি বাজারে গিয়েছি। I have gone to market. Fine. So সুপ্রিয় দর্শক, আমরা যে কাজটি করিয়াছি, ইয়াসি, ইয়াসো, ইয়াসে, ইয়াসে এই কথাগুলো যেখানে পাবেন সেখানে ডেফিনেটলি আপনারা ইউজ করবেন সাবজেক্ট অনুযায়ী অবশ্যই আসবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করলে কিন্তু আমরা ইজিলি কথা বলতে পারবো। আরও কিছু কোশ্চেন তোমার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি উত্তরগুলো। সেটা হচ্ছে এখন যদি বলি আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। I have been reading for 2 hours. Good. I have been reading for 2 hours. 2 ঘন্টা যাবত পড়িতেছি। তারা 3 ঘন্টা যাবত ক্রিকেট খেলিতেছে। They have been playing cricket for 2 hours. 3 hours, 3 ঘন্টা কিন্তু বলছি। তাহলে they have been playing for 3 hours. তারা 3 ঘন্টা যাবত ক্রিকেট খেলছে বা খেলিতেছে। আমি 2 ঘন্টা যাবত লিখিতেছি। I have been writing for 2 hours. Good. I have been writing for 2 hours. So সুপ্রিয় দর্শক, আমরা যদি কোনো সময় উল্লেখ করি যে এই সময় ধরে আমরা এই কাজটা করছি বা করিতেছি, আমি করছি, সে করছে, তারা করছে, তুমি করিতেছো, এই ধরনের কথা যদি আসে তাহলে আমরা ডেফিনেটলি হ্যাভ বিন ইউজ করবো অথবা হ্যাজ বিন ইউজ করবো, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রতিদিন যদি এরকম প্র্যাকটিস করতে থাকি ডেফিনেটলি ইনশাআল্লাহ আমরা টুডে অর টুমরো উই উইল স্পিক ইজিলি। আমরা কিন্তু অবশ্যই অবশ্যই সহজেই কথা বলতে পারবো ইন ইংলিশ, ইংরেজিতে। সো রাকিব, টেক ইউর সিট। সো ডিয়ার ভিউয়ার্স, if you like my video, then please like, comment, share and follow of my Facebook page and subscribe my YouTube channel. So thank you very much of those who are watching this video of mine. No more today. May Allah help you. Allah Hafiz.